হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিওনেল ম্যাথজন। আমি শুভজিৎ স্যার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর অপনয়ন পদ্ধতি, এলিমিনেশন মেথড, যেটাকে ইংলিশে বলে এলিমিনেশন মেথড। আমাদের ক্লাস 9-এর সমাধান চ্যাপ্টার আছে, সেই সমাধান চ্যাপ্টারে 4টে পদ্ধতি আমাদের করতে হয়। তার মধ্যে সবথেকে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এছাড়াও আছে তুলনামূলক পদ্ধতি বা কম্পারিজন মেথড, বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, আর হচ্ছে সাবস্টিটিউশন মেথড বা পরিবর্তন পদ্ধতি। এই চারটের মধ্যে আমাদের একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিটাতে এটা সব থেকে স্টার্টিং, মানে সমাধান করার জন্য দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, ঠিক আছে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ সমাধান করার জন্য সব থেকে প্রথম যে ধাপ সেটা হচ্ছে এই অপনয়ন। এখন বাচ্চারা এখানে কি হয়, সমস্যা হয়, মানে তোদের কি হয়, অনেক সময় সমস্যা হয় যে এই অপনয়ন করতে গিয়ে যে এর যে সহগগুলো সমান করে যে অপনয়ন করতে হয় সেখানে অনেক রকম সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি সেই জন্যই আমার দেখানো এগুলো। দেখ ভালো করে, খুবই সহজ। ধর সাপোজ a1x প্লাস b1y প্লাস c1 ইকলস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকলস টু 0। এই দুটো সমীকরণকে আমরা কি করব, সমাধান করব। ঠিক আছে, সমাধান করার জন্য হয় তুই এক্স এর সহগ বা ওয়াই এর সহগকে কি করতে হয়, সমান করতে হয়। কি করে সমান করতে হয় আমি দেখাচ্ছি। এক্স এর সহগ বা ওয়াই এর সহগ সমান করে আমরা কি করব, সমান করে সমাধান করার চেষ্টা করব। তাহলে এটাকে আমি কি করব, 1 নং সমীকরণ করব আর এটাকে করব 2 নং। এইবার বলছে এই 1 নং সমীকরণে এক্স এর সহগ কত a1 এবং 2 নং সমীকরণে যেহেতু এক্স এর সহগ কত a2, এটাকে আমি a2 দিয়ে গুণ করব। আমি এক্স এর সহগটাকে সমান করে দেখাচ্ছি, নিয়ে তারপরে অঙ্কটাকে এলিমিনেশন প্রসেস করে করব। ঠিক আছে, এই জিনিসটা দেখ ভালো করে। যেমন আমি একটা অঙ্ক নিচ্ছি এখানে, 2x প্লাস 3y ইকলস টু 32 আর মাইনাস 9x প্লাস 11y ইকলস টু 3। এই অঙ্কটা আমি বই থেকে নিয়েছি। বেশিরভাগ আমি অঙ্ক, কিছু কিছু অঙ্ক আমি বই থেকে নেবো আর বেশিরভাগ অঙ্ক আমি বাইরে করাবো, কেমন? তো দেখ এখানে কি হয়েছে, 2x প্লাস 3y ইকলস টু 32 আর মাইনাস 9x প্লাস 11y ইকলস টু কত 3। তাহলে এইটাকে আমি 1 নম্বর দিচ্ছি আর এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এই অঙ্কটা নেওয়ার একটা কারণ আছে, বোঝাচ্ছি, পরের অঙ্কটা করলেই বুঝতে পারবি। বলছে 2x প্লাস 3y ইকলস টু 32, তাহলে x এর কোএফিসিয়েন্ট কত, এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে বা সহগ হচ্ছে 2, আর এখানে x এর কোএফিসিয়েন্ট কত, এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 9। তাহলে আমি এটাকে কি করছি, 9 দিয়ে মাল্টিপ্লাই করছি আর এটা কি করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, তাহলে দেখ কি হবে, বলছে কি লিখতে হয়, বলছে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 9 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। আমি কিন্তু এই লেখাগুলো আর পরবর্তীকালে লিখবো না, হ্যাঁ, বারবার করে এই লেখা, একই লেখা লিখে সময় নষ্ট করার কোনো মানে নেই। ওকে, তাহলে এটা যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 9 দুগুণে 18x প্লাস 3 নং কত 27y ইকলস টু কত, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 3 নং 27 রেখে 28, 288 আসলো এখানে আমার। এখানে কত হবে, 9 দুগুণে মাইনাস 18x প্লাস 11 দুগুণে কত 22y ইকলস টু 3 দুগুণে কত 6। এটাকে এবার আমরা ক্যালকুলেশন করব। দেখ এইখানে ব্যাপারটা হচ্ছে, এইখানে দেখ প্লাস 18x আর মাইনাস 18x আছে, তাহলে এই দুটো কিন্তু ডাইরেক্ট ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের আর সাইন চেঞ্জ করার দরকার পড়বে না। স্যার সাইন চেঞ্জ করাটা কি জিনিস, এটা পরের অঙ্কে বলবো, এই জন্যই এই প্রথমে আমি এই অঙ্কটাকে নিয়েছি। প্লাস 18x মাইনাস 18x যদি এরকম থাকে ডাইরেক্ট আমরা কি করবো, কাটাকাটি করে দেবো। তাহলে ডাইরেক্ট কাটাকাটি করলে এখানে দেখ উপরেরটাকে আমি প্লাস 18 ভাবছি, নিচেরটাকে আমি মাইনাস 18 ভাবছি। যেই জিনিসটা বাচ্চারা সবসময় সবার প্রথমে এই ভুলটাই করে, যখন এখানে সাইন চেঞ্জ করতে হয় তখন কিন্তু এই গন্ডগোলটাই করে। এই কারণে কোথায় গন্ডগোল করে তার জন্য আমার এই অঙ্কটাকে নেওয়া। এখানে হচ্ছে এটা প্লাস 18x, এটা হচ্ছে মাইনাস 18x, তাহলে প্লাস 18 মাইনাস 18 কি হয়ে গেল, কেটে গেল, 27 প্লাস 22 প্লাস। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, তাহলে এই দুটো যোগ করলে 27 প্লাস 22 প্লাস যোগ করলে কি হবে, 7 আর 2 9 আর 2 আর 2 4, তাই তো 49y, আর এখানে কত হবে 294। ওকে, তাহলে এটা কি হবে, y ইকুয়ালস টু 294/49। 49 তো আমরা জানি 7 দিয়ে কাটাকাটি যায়, তাহলে উপরেরটাকে অবশ্যই 7 দিয়ে কাটাকাটি যেতে হবে। দেখি তো জানি নাকি, 4 7 28, 1 7 দুগুণে 14, 7 দিয়ে কাটাকাটি করলে 7 7 49, 7 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, তাহলে y ইকুয়ালস টু কত হবে,
6। তাহলে এই y ইকুয়ালস টু 6 আমি কি করবো 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণ যে কোনো একটাতে আমি বসাতে পারি। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু 6, y ইকুয়ালস টু 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। y ইকুয়ালস টু 6 যদি আমি 1 নং সমীকরণে বসাই কি পাবো 2x প্লাস 3 ইন্টু 6 ইকুয়ালস টু কত 32। তাহলে 2x প্লাস 3 6 কত 18 ইকুয়ালস টু কত 32। তার মানে 2x ইকুয়ালস টু 32 মাইনাস 18। তাহলে 2x ইকুয়ালস টু কত হবে 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে 1 হলে, তাই তো। তাহলে x ইকুয়ালস টু কত আসবে 14/2, কাটাকাটি করলে 7, which means x ইকুয়ালস টু 7, তাই তো। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কত হলো x ইকুয়ালস টু 7, তোরা লিখবি নির্ণেয় সমাধান y ইকুয়ালস টু কত 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝা গেছে? ওকে, এটা দাঁড়ালো। ঠিক আছে, তাহলে দেখ আবারও একবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এখানে সাইন চেঞ্জ করিনি। ঠিক আছে, এই সাইন চেঞ্জ করবো না বলেই এই অঙ্কটাকে আমি নিয়েছি। এর পরের যে অঙ্কটা নেব সেই অঙ্কটা একদম সহজ অঙ্ক থাকবে, সেই অঙ্কটাকে সাইন চেঞ্জ করে কি করে করতে হয় তখন বুঝতে পারবি। ভালো করে অঙ্কটাকে দেখে নে। এই আরেকটা অঙ্ক নিয়েছি, খুবই সহজ অঙ্ক। এটা বোঝানোর জন্য জাস্ট এই দুটো অঙ্ক হচ্ছে আমার অঙ্কটাকে মানে চ্যাপ্টারটাকে ইন্ট্রোডিউস করানোর জন্য, যে চ্যাপ্টারটা কোথায় ভুল করে বাচ্চারা। দেখ এখানে আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 48 আর এখানে x প্লাস 4 ইকুয়ালস টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক আছে, তো এইখানে দেখ এই অঙ্কটাকে কি করে আমি সলভ করবো, একদম সহজ। এই দুইটাকে আমি এখানে তুলে দিচ্ছি, তাহলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 5 ইন্টু ওয়াই প্লাস 4। তাহলে এটা দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে 2x প্লাস 4 2 কত 8 ইকুয়ালস টু 5y প্লাস 20। এই পার্টটাকে ধরে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে 2x মাইনাস 5y ইকুয়ালস টু 20 মাইনাস 8। তাহলে 2x মাইনাস 5y ইকুয়ালস টু 12। এটাকে আমি নাম দিলাম 2 নম্বর সমীকরণ, আর এই আগেরটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবার তুই দেখ এইখানে x এর কোএফিসিয়েন্ট কিছু নেই মানে কত আছে 1 আছে, এইখানে x এর কোএফিসিয়েন্ট কত আছে 2 আছে। আমি x টাকে এলিমিনেট করার চেষ্টা করছি। তাহলে তুই বল যে এইখানে যদি আমি 1 নং সমীকরণে x এর কোএফিসিয়েন্ট 1 বলে এখানে 1 দিয়ে গুণ করছি, আর এখানে x এর কোএফিসিয়েন্ট 2 বলে এটাকে কত দিয়ে গুণ করছি 2 দিয়ে। লিখবো কি 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। এই লেখাগুলো তোরা লিখবি। ঠিক আছে, তাহলে লেখার পর আমি কি পাবো বলতো, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2y ইকুয়ালস টু 96, আর এখানে তো যা ছিল তাই থাকবে 2x মাইনাস 5y ইকুয়ালস টু কত 12। তুই দেখ এইখানে আগেরটার ক্ষেত্রে ছিল প্লাস 18x মাইনাস 18x, ডাইরেক্ট কেটে যাচ্ছিল, কিন্তু এখানে প্লাস 2x আছে প্লাস 2x আছে। তাহলে কি হবে, তাহলে কি আর কাটবে, এই জায়গাতেই কিন্তু বাচ্চারা ভুল করে, তাহলে এইটা কিন্তু আর কাটবে না। তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমি সাইনটাকে চেঞ্জ করব, এই জিনিসটাই বাচ্চারা ভুল করে। উপরে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসের জায়গায় আমি কি করলাম মাইনাস, উপরে মাইনাস আছে এখানে কি করব আমি প্লাস, এখানে কি করব আমি মাইনাস। ঠিক আছে, তাহলে এইখানে দেখ তাহলে এটা কিন্তু আমি এই যে 2xটা এটাকে কিন্তু আর প্লাস 2x হিসাবে আমি ট্রিট করব না, আমি ট্রিট করব মাইনাস 2x হিসাবে। এইখানে যে 5yটা এটাকে আমি মাইনাস 5y হিসেবে আর ট্রিট করব না, এটাকে করব হচ্ছে প্লাস 5y হিসাবে, এটাকে মাইনাস 12 হিসাবে। কিন্তু বাচ্চারা ভুল করে এই জিনিসটাকে কিন্তু কাটাকাটি কাটার পরে এইখানে 2y আর মাইনাস 5y হিসাবে ট্রিট করে এটাকে, এইটাই কিন্তু ভুল। যখন আমাদের এইখানে কোএফিসিয়েন্টটা সেম থাকবে কিন্তু সাইনগুলো আলাদা থাকবে, তখন আমাদের এই যে সবুজ কালি দিয়ে আমি করেছি এটা করার কোনো প্রয়োজন পড়ে না, ডাইরেক্টলি আমরা কেটে দিতে পারি। কিন্তু যখন সেম সাইন থাকবে তখন কিন্তু এইভাবে আমাদের সাইনটা চেঞ্জ করে নিতে হয়। এটাই হচ্ছে অপনয়নের পদ্ধতির মূল তত্ত্ব আর কি। মেন আমাকে এই জিনিসটাই বুঝতে হবে, যে বাচ্চা এই জিনিসটা বুঝে যাবে তার কিন্তু আর কোনোদিন অপনয়নে কোনো সময় ভুল থাকতে পারে না। তাহলে দেখ প্লাস 2x মাইনাস 2x কি হয়ে গেল কেটে গেল, প্লাস 5y প্লাস 2y তাহলে কত হবে প্লাস 7y। ঠিক আছে, তো তাহলে 96 মাইনাস 12 করলে কত হবে 84, বড় 96 এর আগে প্লাস আছে বলে এটা প্লাস হলো, তার মানে y কষ্ট কত আসবে 84/7, তাই তো। তাহলে কত 7 একে 7 2, তাই তো। তাহলে y কষ্ট কত আসছে 12। এই y ইকুয়ালস টু 12 তুই 1 নং সমীকরণে বসা বা 2 নং সমীকরণে বসা, যে কোনো একটাতে বসালেই কিন্তু তুই কি পাবি x এর মান পেয়ে যাবি, তাই তো। তাহলে y ইকুয়ালস টু 12 1 নং সমীকরণে আমি বসিয়ে পাই, লিখবো এখানে y ইকুয়ালস টু 12 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো x প্লাস 12 সমান সমান কত
48, তাহলে এক্স ইকলস টু কত হবে 48 মাইনাস 12, তার মানে এক্স ইকলস টু কত আসছে 36। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকলস টু 36, ওয়াই ইকলস টু 48। এটা তো খুবই সহজ গেল না, সরি ওয়াই ইকলস টু 12 ছিল, ওয়াই ইকলস টু কত 12। এইবার এই অঙ্কগুলো না খুব সহজে পারা যায়, কিন্তু এই অঙ্কগুলো খুব একটা বেশি পরীক্ষায় দেয় না, বিশেষত মিশন টিশনে এই ধরনের অঙ্কগুলো রাখে না একদম। যেগুলো খুব খচমটো অঙ্ক সেই ধরনের অঙ্কগুলি থাকে। তো আমি এই ধরনের অঙ্কগুলো আর করাচ্ছি না, কারণ বইতে তোরা এগুলো পারবি, এগুলো বইয়ের অঙ্ক। বই থেকে কিছু অঙ্ক আমি আগে করাবো, যেগুলো পারা যায় না সেগুলো করাবো, তারপরে কিছু বাইরের অঙ্ক করাবো। হ্যাঁ ঠিক আছে, তো দেখ, আশা করি তোদের ভালো লাগবে। ঠিক আছে, দেখে নিই অঙ্কটাকে ভালো করে। এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা অনেক সময় বাচ্চারা ভুল করে। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকলস টু 1/5 আছে, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকলস টু কত আছে 1/9 আছে। তাহলে আমি এটাকে কি করে করব, এটাকে আমরা উল্টে দেবো। উল্টে দিলে কি হবে, উল্টে দিলে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 5/1। বাঁ দিকে উল্টেছি, ডান দিকে উল্টেছি। এবার জানিস তো এ প্লাস বি বাই এ বি থাকলে এটাকে টার্ম বাই টার্ম সেপারেশন করা যায় বা পদ বিশেষণ বলে। এ বাই এ বি প্লাস বি বাই এ বি, তাহলে এই বি কেটে যায়, তাই তো? তাহলে এটাকে আমরা তাই করব, কি করব, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই কষ্ট কত 5। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে, এই এক্স কেটে যাবে, এই ওয়াই কেটে যাবে। যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে হবে হচ্ছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু কত 5। তাহলে এটাকে আমি কত নাম্বার দিলাম, এটাকে আমি 1 নাম্বার দিলাম। ওকে, তারপরে দেখ এইখানে কি হবে, এইখানে এইখানে যেটা হবে সেটা হচ্ছে, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 9/1, তাই তো? তাহলে এখানে উল্টে দিলে এবার সেপারেশন করলে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 9। তাহলে এখানে কি কেটে গেল আমার, প্রথমেরটাতে কাটছে হচ্ছে কি, প্রথমেরটাতে কাটছে হচ্ছে এক্স এক্স কেটে গেল, এখানে এটাতে ওয়াই ওয়াই কেটে গেল। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু 9। যদি একটু সাজিয়ে লিখি তাহলে মাইনাস 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 9, এটাকে নাম দিলাম 2 নম্বর, তাই তো? তাহলে দেখ এখানে এক্স এর কপি 1/x রয়েছে, এখানে মাইনাস 1/x রয়েছে, তাহলে সেটা কিন্তু দেখ দুটো ডাইরেক্টলি চলে যাবে। কি লিখবো, 1 নং ও 2 নং থেকে পাই। তো ব্যাপার হচ্ছে যে এইখানে দেখ, এখানে 1/x এর কোফিসিয়েন্ট 1, এখানে 1/x এর কোফিসিয়েন্ট -1। তাহলে আমার আর কিছু দিয়ে গুণ করার কোনো প্রয়োজন পড়ছে না, একবারে ডাইরেক্ট হবে। কি করব, 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 5 আর মাইনাস 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 9। চলো, তাহলে এই ঘরটা আমরা কি করবো, ডাইরেক্টলি কাটবো। তাহলে 1/x মাইনাস 1/x কি করলাম, কেটে দিলাম। তাহলে এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে কি হবে 1/y প্লাস 1/y ইকুয়ালস টু 9/5 যোগ করলে কত হবে 9/5 14 14। তাহলে y ইকুয়াল, যদি আমি এখানে আমি এলসিএম করে দিই তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু কত 14। এবার কি হবে 2/y ইকুয়ালস টু 14। এইখানে বাচ্চারা অনেক সময় ভুল করে, ভালো করে শোন। এখানে হট করে লিখে y ইকুয়ালস টু কত লিখে ফেলে, y ইকুয়ালস টু 7 লিখে ফেলে। না, y ইকুয়ালস টু 7 হবে না। মাথায় রাখবি এই 14 এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমি কি করছি, এই ওয়াইটাকে 14 এখানে তুলে দিচ্ছি, এই 14টাকে এখানে নামাচ্ছি। এই জায়গাটা কিন্তু যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য বলছি, ঠিক আছে? কি হবে 2 পাই, এই 14টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে এটা 14 হয়ে গেল। এই ওয়াইটাকে 14 এর জায়গায় পাঠিয়ে দিলাম, কোনাকুনি গুণ করা যায়, ঠিক আছে তো? এটা ওয়াই, ঠিক আছে? তাহলে 2/14 কাটাকাটি করলে কত হবে, 2/14 কাটাকাটি করলে 1/7 ইকুয়ালস টু ওয়াই। বা তোরা কোনাকুনি গুণ করেও করতে পারিস, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু কত আসলো 1/7। আমার এইভাবে ভাবতে সুবিধা হয় আর কি। এই 14টাকে ওয়াই এর জায়গায় নিয়ে আসলাম, ওয়াইটাকে 14 এর জায়গায় নিয়ে গেলাম। ওকে, কাটাকাটি করে 1/7। এইবার এই 1/7টাকে তুই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা জায়গায় বসিয়ে দে। ওকে, তাহলে 1 নং সমীকরণে ওয়াই ইকুয়ালস টু 1/7 বসিয়ে পাই। কি পাবো দেখো, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু কত 5। আচ্ছা বলতো, y এর মান যদি 1/7 হয় তাহলে 1/y এর মান কত হবে, শুধু 7 হবে, উল্টে গেল, তাই তো? তাহলে 1/x প্লাস 7 ইকুয়ালস টু কত 5। y ইকুয়ালস টু যদি 1/7 হয় তাহলে 1/y এর ভ্যালু কত হবে 7/1, উল্টে দিলাম একই রকম ভাবে। তাহলে এখানে কি হবে 1/x ইকুয়ালস টু 5 - 7, তার মানে 1/x ইকুয়ালস টু -2।
তার মানে বল এই যে এক্সটা এটাকে এখানে তুলে দিচ্ছি আর এই -2টাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। তার মানে কি আসছে, -1/2 ইকুয়ালস টু এক্স। তার মানে ভ্যালু কি দাঁড়ালো, ওয়াই এর ভ্যালু 1/7, এক্স এর ভ্যালু -1/2। এটাই হচ্ছে আমাদের সমাধান, কিছু নেই। ঠিক আছে, দেখে নে ভালো করে অঙ্কটা, খুবই সহজ অঙ্ক। একটু টেকনিক্যালি ভাবলে জিনিসটার মধ্যে আর কিছু পাওয়া যাবে না খুঁজে। দেখ এই যে অঙ্কটা নিয়েছি, এই অঙ্কটা দেখ কি আছে, এক্স এর কোএফিসিয়েন্ট কত 101, ওয়াই এর কোএফিসিয়েন্ট 99 আর ইকুয়ালস টু 499। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত 99, ওয়াই এর কোএফিসিয়েন্ট কত 101 আর এটা কত 501। এই ধরনের অঙ্কগুলো না, এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় দিলে আমরা সবার আগে ছেড়ে দিয়ে আসি, কারণ আমরা এতক্ষণ ধরে যেটা বলেছি বা যেটা শিখেছি সেটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টটাকে সেম করা। তার মানে এইটাকে 99 মানে এটাকে 99 দিয়ে গুণ করা আর এটাকে 101 দিয়ে গুণ করা, বুঝলি তো? যখনই তুই মনে করবি যে উইদাউট ক্যালকুলেটর আমাকে এটা গুণ করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো না বড়নগর রামকৃষ্ণ মিশন বা রহরা রামকৃষ্ণ মিশন এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, তো সেই কারণে দেখ এইগুলো কিন্তু বইতে নেই। হ্যাঁ, এটা কেসিন আগে থাকতে পারে খুব সম্ভবত, যাই হোক আমি আমার কালেকশন থেকে নিয়েছি। তো এইটা হচ্ছে কি করে করব, টেকনিকটা বোঝ, চোখ দিয়ে অঙ্ক শিখতে হয়, বুঝলি তো? চোখ দিয়ে দেখতে হয় যে অঙ্কটা কি আছে। একটু যদি তুই টেকনিক্যালি ভাবিস, তুই দেখ 101 আর 99 এর মধ্যে ডিফারেন্স কত দেখতো। 101 আর 99 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, মানে 101 থেকে 99 বাদ দিলে কত হয়, 2 হয়। একই জিনিস আছে দেখ, 99 আর এখানে 101, ওয়াই এর কোএফিসিয়েন্টও তাই, ডিফারেন্স করলে 2 হয়। এটা ভাবলাম। আরেকটা জিনিস ভাবাবো, দেখ এদিকে বলছে এই 101 আর 99 যোগ করলে কত হয়, 200। যোগ করলে 200। এবার দেখ এই 99 আবার 101 যোগ করলে কত হয়, 200 হয়। ডান দিকেরটা কি হচ্ছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? আর ডান দিকেরটা তো হচ্ছে দেখ 499 আর 501, তাহলে একই জিনিস। ঠিক আছে, তো তো এইটা যদি আমি একটু খেয়াল করি তাহলে আমার অঙ্কটা ইজিলি নেমে যাবে। স্যার কি করে আইলাম, দেখ কি করে করবো। এটাকে নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, কি লিখছি, 1 নং ও 2 নং যোগ করে পাই, অ্যাডিং 1 and 2। হ্যাঁ, অ্যাডিং 1 and 2, 1 আর 2 আমরা কি করছি, অ্যাড করছি। অ্যাড করলে কি দাঁড়াবে বলতো, 101 এক্স প্লাস 99 ওয়াই ইকুয়ালস টু 499, 99 এক্স প্লাস 101 ওয়াই ইকুয়ালস টু 501। এটাকে জাস্ট অ্যাড করে দেবো, যোগ, সবকটাই যোগ। তাহলে এই 101 এর সাথে 99 যোগ করলে কত হবে, 200 এক্স। এই 99 এর সাথে 101 যোগ করলে কত হবে, 200 ওয়াই। তাহলে 499 আর 500, 500 500 কত হবে, সবাই আমরা জানি 1000। দেখ কত সুন্দর হয়ে গেল না। এইবার এই দুটো থেকে আমি কি করছি, 200 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 200 যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আসবে, 1000। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আসবে, 1000/200, কাটাকাটি করলে 5। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। এটাকে আমি নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এটাকে আমি নাম দিলাম 3 নম্বর। একই জিনিস করব, জাস্ট অ্যাডিং এর জায়গায় কি করব, সাবট্রাক্ট করব বা মাইনাস করব। ওকে, কি লিখবো, 1 নং ও 1 নং থেকে, হ্যাঁ 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। কি লিখবি, বিয়োগ। হ্যাঁ, কি লিখবি, বিয়োগ করে পাই বা সাবট্রাক্টিং করে পাই। সাবট্রাক্টিং 2 from 1, তাই তো? কি হবে, 101x প্লাস 99y ইকুয়ালস টু 499, আর এখানে 99x প্লাস 101y ইকুয়ালস টু 501। চলো কি করব, মাইনাস করব। মাইনাস করা মানে ওই সাইন চেঞ্জ করা। দেখ একটু আগে আমরা যে অঙ্ক দুটো করলাম ওই দুটো অঙ্কের মধ্যে কিন্তু এইটা ছিল, তাই তো? তুই তাহলে আমাকে বল 101 থেকে, এবার আমি এটাকে কি ধরবো, 99 থেকে -99 ধরবো, +99 ধরবো না কিন্তু। তাহলে 101 থেকে 99 বাদ দিলে কত হবে, 2x হবে, তাই তো? আর -101 প্লাস 99, তাই তো? তাহলে কত হয়, -2y ইকুয়ালস টু, এটা কত হবে, 499 থেকে 501 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে, -500 একটা বড়, যেহেতু এখানে এই 501টাকে আমরা মাইনাস হিসেবে কনসিডার করবো, তাহলে জন্য -2। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -2। এদিকে 2টাকে নামিয়ে দিলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -2/2। তার মানে আসলো x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। এটাকে আমি নাম দিলাম 4 নম্বর সমীকরণ। ব্যাস,
এইবার দেখ 3 নম্বর আর 4 নম্বরটাকে তো আমি যদি আবার এলিমিনেশন করি তাহলেই আমার কি হয়ে যাবে, এক্স আর ওয়াই মান পেয়ে যাবো আমি। তুই দেখ এখানে একটু খেয়াল করে যে ওয়াই প্লাস ওয়াই মাইনাস, তাই তো, এখানে প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই, ডাইরেক্টলি কিন্তু আমি এটাকে করে ফেলতে পারবো। অথবা এক্স যদি করি তখন আবার ওয়াই এর কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, দরকার নেই আমি একবারে করছি। বলছি 3 নং ও 4 নং থেকে পাই, ঠিক আছে তো। 3 নং এ কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। কোনো রকম কোনো সাইন চেঞ্জ করার দরকার নেই, কারণ দেখ আমি এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই পেয়ে গেছি। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি হয়ে যাবে বাবা, ডাইরেক্টলি কেটে যায়, আলটিমেটলি কি করছি তার মানে যোগ করছি। তাহলে এক্স প্লাস এক্স করলে কত হবে, 2x, তাই তো। এখানে আলটিমেটলি কিন্তু কি হবে, +5 -1, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে +4, তাই তো। তার মানে এক্স ইকুয়ালস টু 4/2, কাটাকাটি করলে 2, তার মানে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 2। এই এক্স ইকুয়ালস টু 2 কিন্তু আমরা এইখানে বসাবো না, 1 নং 2 নম্বরে কিন্তু ভুলেও বসাবো না, আমাদের এই ছোট জিনিসটা চলে এসেছে। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু তুই যদি 2 এখানে বসাস বা এখানে বসাস তোর কিন্তু ভ্যালু বেরোবে, কিন্তু অনেক বড় হবে। কি দরকার আছে, আমি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এখানেই বুঝতে পারছি এক্স ইকুয়ালস টু 2 বসালে ওয়াই এর ভ্যালু 3 আসবে, কেন আমি ওখানে যেতে যাব, তাই তো। তাহলে এক্স ইকুয়ালস টু 2 3 নং সমীকরণে বসিয়ে পাই, লিখবি। তাহলে 3 নং সমীকরণে বসালে 2 + y = 5, which means y = 5 - 2, তাহলে y = কত, 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x = 2 আর y = 3। আমি আর লিখছি না। দেখ এই অঙ্কটাকে প্রথমেই দেখে যখন আমি ভিডিওটা যখন শুরু করেছিলাম অঙ্কটা নিয়ে, তখন দেখ মনে হচ্ছিল না যে কি ধরনের অঙ্ক, কত কঠিন হবে এই জিনিসটা, এই জিনিসটাকে গুণ করা কত ইসে, কিন্তু একটুখানি দেখ টেকনিক্যালি ভাবলে তুই, আমি গ্যারান্টি তোর মনে হবে যে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। কারণ আমি যেইভাবে অঙ্কটা করেছি উইদাউট ক্যালকুলেটর, কোনো রকম কোনো সাইডে কোনো রাফ ক্যালকুলেশন করিনি এবং কোনো ক্যালকুলেটর ইউজ করিনি কিন্তু, ঠিক আছে, একদম টেকনিক্যালি অঙ্কটাকে নামিয়েছি। এবং জানিস তো বাবা, এই টেকনিক্যাল অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে মিশনীয়দের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া যারা মিশনীয় পড়িস না তাদেরও আমার মনে হয় এই অঙ্কগুলো করা উচিত, কারণ এই অঙ্কগুলো করলে কিন্তু অঙ্কের যে বেসিক নলেজ, সেই নলেজগুলো আরো আস্তে 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 বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে। অঙ্কের প্রতি ইন্টারেস্ট আনতে গেলে তোমাকে এই ধরনের অঙ্ক করলেই তুমি পারবে। আচ্ছা, আদারওয়াইজ অঙ্কে ইন্টারেস্ট আসা কিন্তু একটু অসুবিধা, ঠিক আছে। দেখো এই অঙ্কটাকে দেখ, একই অঙ্ক, প্রায় দেখতে সেম, 999x 888y 1332, তাই তো। তাহলে আবার এদিকে কি হবে, 888x 999y = 555। এবার তোরা তো বলবি তাহলে আমরা কি করবো, আমরা তো জেনেছি এটাতে যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা বিয়োগ করব। আলাম না, এখানে আগেরটার সাথে কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে। এই জিনিসটাকে দেখ আমি একটু অন্যরকম ভাবে ভাববো। কিরকম অন্যরকম ভাবে ভাববো, ভালো করে দেখ। বলছে এটা 999, এটাও 888, তাই তো। তাহলে তুই ভালো করে দেখ, আমি যদি এইখান থেকে এই দুটো থেকে 111 কমন নিই, 111 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে বলতো, পড়ে থাকবে হচ্ছে 9x + 8y, তাই তো। পড়ে থাকবে না। আচ্ছা, এইটাকে কি 111 গুণফল হিসাবে কিছু দিয়ে লেখা যায়, আমি জানি না, ঠিক আছে তো। দেখি তো একটু চেষ্টা করে, 1332 এটাকে যদি আমি 111 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে, একবার গেলে কত হবে, 111, এক আছে কত হলে 3 হবে, 2 হলে এক আছে কত হলে 3 হবে, 2 হলে এখানে 2 নামিয়ে দিলাম, এখানে 2 বার দিলে তো মিলে যাচ্ছে, তাহলে 12। তার মানে আমি বুঝতে পারছি এই 11 গুণ 12 করে, 111 গুণ 12 করে আমি এই জিনিসটাকে পাই, তাই তো। তাহলে আমি কি এটাকে লিখতে পারি না, 111 × 12 লিখতে পারি, উই ক্যান ইজিলি রাইট দ্যাট। তাহলে এই 111, এই 111 কি করছি আমি কেটে দিচ্ছি, তার মানে পড়ে থাকছে 9x + 8y = কত বাবা, 12। আমি এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। দেখ জিনিসটাকে কতটা ছোট করে দিলাম। তাহলে ওইখানেও কিন্তু আমি কি করবো বাবা, একই জিনিস করব, দেখেই বুঝতে পারছি কি করতে হবে। এখান থেকে 111 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত হবে, 8x + 9y = কত, 111 × 5, এটাকে 5 লেখা যায়, ডাইরেক্টলি বুঝতে পারছি। তাহলে এটা কি হয়ে গেল, কেটে দিলাম আমি, তাহলে পড়ে থাকছে 8x + 9y = 5, এটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। বল, অঙ্কটার মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই, ঠিক আছে। এই যে বড় জিনিসটা দেওয়া ছিল আমাদের, সেটা কিন্তু একদম সহজ হয়ে গেল। এবার আমি ইজিলি করতে পারবো, x এর কোএফিসিয়েন্ট কত, 9, আর এখানে x এর কোএফিসিয়েন্ট কত, 8। আমি এটাকে 9 দিয়ে গুণ করছি আর আমি এটাকে 8 দিয়ে গুণ করছি। কি লিখবো, 1 নং সমীকরণকে 8 দ্বারা এবং 2 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। কি পাবো তাহলে,
কত হবে 8 নং কত বাবা 72, 72x প্লাস আরেকটা কত হবে 64, 64y ইকুয়াল টু কত 8 বারং কত 96। ঠিক আছে, ওখানে কি হবে 8 নং 72x, তারপরে 9 নং 81y, তাই তো 5 নং 45, তাই তো সেম সাইন আছে। এই যে সেম সাইন রয়েছে, এবার আমরা কি করব নিচের সাইনগুলোকে সবকটাকে কি করব চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব এটাকে লিখবো মাইনাস, এটাকে লিখবো মাইনাস, এটাকে লিখবো মাইনাস। তার মানে নিচের এই 72x কিন্তু আর প্লাস নেই, এখন আমি এটাকে কিভাবে ট্রিট করব -72 হিসেবে ট্রিট করব। তাহলে প্লাস মাইনাস কেটে গেল। -81y প্লাস 64 মানে 81 থেকে 64 আমি কি করব বাদ দেবো। তাহলে 4 আছে কত হলে 11 হবে, কত হবে 7 হলে, তাই তো হাতে আমার 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 8 হবে 1 হলে 17। কিন্তু বড়টার আগে কোন চিহ্ন মাইনাস চিহ্ন, ওই জন্য -17y। ঠিক আছে, এবার দেখ 96 প্লাস 45 মাইনাস, তাহলে মাইনাস করব 96 থেকে 45 প্লাস মাইনাসে মাইনাস, তাই তো কি হবে 5 আছে কত হলে 6 হবে 1 হলে, 9 আছে কত হলে 4 হবে 5 হলে। কিন্তু বড়টার আগে কোন সাইন চিহ্ন প্লাস চিহ্ন আছে, তাই জন্য এটা +51 হবে। আমি একদম সাইডে তোদের সুবিধার্থের জন্য ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। তোরা যদি না পারিস ডাইরেক্টলি করতে, তোরা কিন্তু এরকম ভাবে সাইডে ক্যালকুলেশন করে নিবি বাবা। হ্যাঁ, ওকে, তাহলে দেখ এইটাকে কি লিখতে পারি, তাহলে y ইকুয়ালস টু -51/17, এটা তো আমরা জানি 3 বার যায়, তাহলে y ইকুয়ালস টু কত আসলো -3। এই y ইকুয়ালস টু -3 আমি কিন্তু তুই 1 নম্বরে অথবা 2 নম্বরে বসাবো। ঠিক আছে, তো এখানে এখানে বসালেও হতো, আমি ওখানে তো আর 1 নং 2 নং দিইনি, আর ওটাতে তো আমরা বসাবোই না, আমাদের কোনো প্রশ্নই ওঠে না, ওটার দিকে আমরা তাকাবোই না। ঠিক আছে, তো y ইকুয়ালস টু -3 কি লিখবো, y ইকুয়ালস টু -3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে 9x প্লাস 8 ইন্টু -3 ইকুয়ালস টু কত হবে 12, তাই তো। তার মানে কি দাঁড়াচ্ছে 9x মাইনাস 24 ইকুয়ালস টু কত হবে 12। তার মানে 9x ইকুয়ালস টু 12 প্লাস 24, তাহলে 9x ইকুয়ালস টু 36, তাহলে x ইকুয়ালস টু কত হবে বাবা 36/9, তাই তো কতগুলি করলে কত হবে 4, তার মানে x ইকুয়ালস টু কত হবে 4। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কি দাঁড়ালো x ইকুয়ালস টু 4 আর y ইকুয়ালস টু -3, এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে। দেখ একদম সহজ অঙ্ক ছিল, কিন্তু কিন্তু প্রথমে অঙ্কটাকে দেখে তুই যতটা পরিমাণে ঘাবড়ানোর কথা ততটা পরিমাণে কিন্তু অঙ্কটা করার পর আর ঘাবড়াবি না। একবার তুই যদি অঙ্কটাকে শিখে যাস তাহলে আর তুই কিন্তু সহজে কিন্তু এই অঙ্কটাকে দেখে আর ভয় পাবি না। ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখে নে আরেকটা অঙ্ক নিয়েছি, দেখ এই অঙ্কটাকে করতে গেলে অনেকের সমস্যা হয়, কারণ এখানে এক্স প্লাস ওয়াইটাকে একসাথে রেখেছে, এক্স মাইনাস ওয়াইটাকেও একসাথে রেখেছে। এই ধরনের অঙ্কগুলো কি করে আমি করব সেটা আমি দেখাচ্ছি, দেখ ভালো করে। এই যে এক্স প্লাস ওয়াই বাই 5 আর এক্স মাইনাস ওয়াই বাই 4 আছে না, তাহলে দেখ এক্স প্লাস ওয়াইটাকে আমি কিছু একটা ধরে নেবো, এই এক্স প্লাস ওয়াইটাকে কিছু একটা ধরে নেবো, আর এক্স মাইনাস ওয়াইটাকে কিছু একটা ধরে নেবো। ঠিক আছে, ধরে নিচ্ছি। দেখ বলছে যে ধরি বা লেট লিখতে পারিস কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কিছু একটা ধরে নিচ্ছি, সাপোজ আর কি ধরবো, ধর সাপোজ পি ধরছি। ঠিক আছে, তো আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ধরলাম কিউ। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত কিউ যদি ধরে নিই, তাহলে এটা ধর সাপোজ 1 নম্বর দিলাম, এটা ধর দিলাম 2 নম্বর, তাই তো। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই, তাহলে ইংলিশে লিখতে পারিস কি ফ্রম 1 and 2, তাই তো। কি হবে দেখ, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তাহলে পি বাই 5 মাইনাস কিউ বাই 4 ইকুয়ালস টু 7 বাই কত বাবা 20। ঠিক আছে, এবং কি পাচ্ছি পি বাই 3 মাইনাস কিউ বাই 2 ইকুয়ালস টু মাইনাস কত বাবা 5/6। ঠিক আছে, আমরা যদি এই জিনিসটাকে একটু লসাগু করি, লসাগু করলে কি পাবো বা এলসিএম করলে কি পাবো, 5 আর 4 লসাগু করলে 4 5 20 হয়, তাহলে 5 কেটে গেল, তাহলে 4p মাইনাস 5q ইকুয়ালস টু 7/20। তাহলে দেখতে পাচ্ছি নিচে 20 20 কেটে যাচ্ছে ইজিলি, তাহলে 4p মাইনাস 5q ইকুয়ালস টু কত 7। আমি এটাকে নাম দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে নাম দিলাম 3 নম্বর। তাহলে একইভাবে আমি যদি এখানে এটাকে এলসিএম করি, 3 দুগুণে 6 হচ্ছে, 3 দিয়ে কাটাকাটি করলে 2p মাইনাস
3q ইকুয়ালস টু -5/6, এই 6 কেটে গেল, তার মানে 2p মাইনাস 3q ইকুয়ালস টু -5। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর সমীকরণ। চল, এটাকে আবার একটা ভালো জিনিস নিয়ে এসছে। দেখ, এখানে 4p আছে, এখানে 2p আছে। খুব সহজেই আমি এটাকে 4 দিয়ে গুণ করতে পারি, এটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে অথবা তুই ডাইরেক্টলি এটাকে যদি শুধু 2 দিয়ে গুণ করিস, তাহলেও কিন্তু আমার 4p আর 4p হয়ে যাবে, তাই তো? আমি তোদের, যেহেতু তোরা অনেকেই আছিস অঙ্কে খুব দুর্বল, সেই কারণে আমি যে নিয়মটা সকালবেলা থেকেই ফলো করছি সেটাই আমি কিন্তু ফলো করছি এখানে। তুই ডাইরেক্টলি এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমার অঙ্কটা মিলে যাবে, কারণ 4p হয়ে যাবে। আর এখানে কি হবে, এখানে এটাকে আমি কি করছি, 2 দিয়ে গুণ করছি, আমি এটাকে 4 দিয়ে গুণ করছি। ওকে, তো দেখ কি হবে, লিখব কি, 3 নং সমীকরণকে 2 দ্বারা এবং 4 নং সমীকরণকে কি আবার 4 দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 4 দুগুণে 8p মাইনাস 10q ইকুয়ালস টু কত হবে, 7 টু যা 14। এখানে কত হবে, এটা 8p মাইনাস 12q ইকুয়ালস টু কত, -20। ওকে, তাহলে দেখ এখানে 8p কি আছে, সেম সাইন আছে, আমরা কি করব, সাইন তাহলে চেঞ্জ করব। এখানে মাইনাস, এটা মাইনাস থাকলে এটা কি করব, এখানে মাইনাস থাকলে এখানে এটাকে প্লাস করব, আর এটাকেও কি করব বাবা, প্লাস করব। তাহলে দেখ এখানে কি হয়ে গেল, ইজিলি প্লাস 8p মাইনাস 8p কেটে গেল। এখন কিন্তু এই যে 12q এটা কিন্তু মাইনাস নেই, এটা প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস 12q মাইনাস 10q, তাহলে প্লাস থেকে মাইনাস বাদ যাচ্ছে, তাহলে কত হবে, 2q। আমার কিন্তু ভুলেও মাইনাস দিয়ে দিবি না কিন্তু, ঠিক আছে? এখন কিন্তু 12টা কি বাবা, প্লাস, তাই জন্য এখানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, বড়টার আগে প্লাস চিহ্ন বলে এটা প্লাস 2q হলো। এবার একই রকম প্লাস প্লাস 20 আর 14, তাই তো, যোগ করলে কত হবে 20, আর এখানে কত 34, তাহলে কত হবে এটা 34। ওকে, তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে, তাহলে 34/2, 2 দিয়ে কাটাকাটি করলে 17, তার মানে কিউ ইকুয়ালস টু কত আসলো, 17। ওকে, তাহলে এই কিউ ইকুয়ালস টু 17 আমি 3 নম্বরে বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কিউ ইকুয়ালস টু 17 3 নং সমীকরণে বসিয়ে পাই। যদি কিউ ইকুয়ালস টু আমি এখানে 17 বসিয়ে দিই, তাহলে কি হবে, 4p মাইনাস 5 ইন্টু 17 ইকুয়ালস টু 7, তাই তো? তাহলে এখানে কত হবে, 4p মাইনাস, তাহলে কত, 5 7 35 5, হাতে আমার 3, 5 5 3 8, 85 ইকুয়ালস টু কত, 7। তাহলে 4p ইকুয়ালস টু 7 প্লাস 85, তাহলে কত হবে, 4p ইকুয়ালস টু 7 5 12 2, হাতে আমার 1, 8 থেকে 9, 92। তাহলে p ইকুয়ালস টু কত হবে, 92/4, 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 3 4 12, তাই তো? তাহলে দেয়ারফর p ইকুয়ালস টু কত আসছে, 23। তাহলে আমাদের তো অ্যান্সার বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমরা তো x প্লাস ওয়াই ইকুয়ালস টু পি ধরেছিলাম, আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি ধরেছিলাম, কিউ ধরেছিলাম। তাহলে দেয়ারফর আমি কি লিখতে পারি, দেখ এখানে দেয়ারফর, এখানে করছি, হ্যাঁ, তাহলে দেয়ারফর x প্লাস ওয়াই ইকুয়ালস টু পি। পি মানে আমাদের কত আসলো, পি মানে কত এসেছিল বাবা, পি মানে এসেছিল 23, মানে 23। তাহলে দেখো পি মানে এসছে 23, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কিউ, কিউ মানে কত এসেছিল আমাদের, কিউ মানে এসেছিল এখানে আমাদের 17, কিউ মানে এসেছিল 17, আর পি মানে এসছে আমাদের 23। ওকে, তাহলে এইখানে যদি আমি লিখি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত বাবা, 17, তাহলে ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। একটু আগে শিখিয়েছি যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি হয়ে যায় বাবা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডাইরেক্টলি কেটে যায়, তাহলে কেটে কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস আছে বলে এক্স প্লাস এক্স করলে কত হচ্ছে, 2x ইকুয়ালস টু 23 আর 7 30 আর 10 40, তাই তো? তার মানে এক্স সমান সমান কত হবে, 40/2, কাটাকাটি করলে কত আসছে 20, উইচ মিনস এক্স ইকুয়ালস টু কত আসলো 20, তাই তো? আবার এগেন কি বলতে পারি, আবার x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 20, x এর ভ্যালু কত, সরি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 23, x ইকুয়ালস টু কত আসছে 20 বসিয়ে দিলাম, প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 23, ব্র্যাকেটে লিখবো x এর মান বসিয়ে বসিয়ে পাই, তোরা লিখবি x ইকুয়াল x এর মান বসিয়ে পাই। তার মানে y ইকুয়ালস টু কত আসলো 23 মাইনাস 20, তার মানে y ইকুয়ালস টু কত আসলো 3। তাহলে নির্ণেয় সমাধান, দেয়ারফর x ইকুয়ালস টু কত 20 আর y ইকুয়ালস টু কত
3। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, এই হচ্ছে আমাদের প্রবলেম। দেখে নাও ভালো করে, ঠিক আছে? ভালো করে দেখে নাও অঙ্কটাকে। দেখ এই অঙ্কটা কি বলেছে, যে 7x মাইনাস ওয়াই মাইনাস সিক্স তার হোল স্কোয়ার আর 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার। তাহলে এইটা প্লাস এটা স্কোয়ার ইকুয়ালস টু 0 করে দেওয়া আছে এবং বলেছে এখান থেকে সমাধান করতে। তো এই জিনিসটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। এই জিনিসটা আমরা কি জানতাম, যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান আলাদা আলাদাভাবে কি হবে, শূন্য হবে, তাই তো? তাহলে আমি মানে এটা বলতে চাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু যদি শূন্য হয় তাহলে এ ইকুয়ালস টু কত হবে, শূন্য হবে, বি ইকুয়ালস টু কত হবে, শূন্য হবে, তাই তো? এখানে তাহলে কি লিখবো, দুই বা ততোধিক রাশির বর্গের মান শূন্য হলে প্রতিটি রাশির মান শূন্য হয়। অর্থাৎ কি হবে তাহলে, দেওয়ার পর কি বলতে পারি, 7x মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু 0, আর কি বলতে পারি 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়ালস টু 0। এইটুকুনি জিনিস দেখানোর জন্যই আমি এই অঙ্কটাকে নিয়েছিলাম। অনেকে বাচ্চারা ভয় পায় এই জিনিসটা হঠাৎ করে কি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখ এইখানে আমি খুব সহজেই কিন্তু এটাকে সলভ করতে পারি। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে? তো বলছে এটাকে তাহলে কি করব, তুই দেখ এখানে x এর সহগ কত আছে, 7 আছে, এখানে y এর সহগ কত আছে, এই x এর সহগ কত আছে, 14 আছে। তুই এটাকে যদি 2 দিয়ে গুণ করিস, তাহলেও তুই এটাকে যদি 1 দিয়ে গুণ করিস তাহলে 14 14 মিলে যাচ্ছে। এটা একটা করতে পারিস, অথবা y দেখ প্লাস মাইনাস আছে, ডাইরেক্টলি আমি ক্যালকুলেশন করতে পারি। কারণ কি, এটাকে যদি 2 দিয়ে গুণ করিস তাহলে দেখ প্লাস y মাইনাস y কেটে যাবে, কেটে যাবে, তাই তো? তাহলে দেখ এইখানে তুই আইদার 14টাকে মানে x টাকে এলিমিনেট করতে পারিস, অর তুই y টাকে এলিমিনেট করতে পারিস। আমি এখানে y টাকে এলিমিনেট করছি, হ্যাঁ বাবা। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই, লিখলাম। তোরা লিখতে পারবি, 2 দিয়ে 7কে গুণ করলে হবে 14x মাইনাস 2y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এটাকে গুণ করলে হবে 14x প্লাস 2y মাইনাস কত বাবা, 16 ইকুয়ালস টু 0। দেখ যদি আমি এক্সটাকে এলিমিনেট করার চেষ্টা করতাম তাহলে এইখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস করতাম, তাহলে এটা কেটে দিতাম। কিন্তু কি দরকার আছে, দেখ প্লাস 2y আর মাইনাস 2y যেহেতু আমি পেয়ে গেছি, আমার এখানে আর নিচে কি এলিমিনেশন মেথডে নিচে সাইন চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ছে না, ডাইরেক্টলি আমি করে দেবো। এই জিনিসটা শেখানোর জন্যই কিন্তু আমার উদ্দেশ্য, আর কিচ্ছু না। তুই যদি এই জিনিসটা যখন শিখে যাবি তোর তখন ক্যালকুলেশনে আর কোনো রকম কোনো ভুল হবে না, কারণ বাকি যে ক্যালকুলেশন আমি করছি বাকি ক্যালকুলেশন তোরা আগে থেকেই অলরেডি কিন্তু জানিস। তাহলে 14x প্লাস 14x এটা দুটো যোগ হয়ে যাচ্ছে, দুটোই প্লাস, কত হবে 28x। এখানে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু সাইনটা কত হবে, মাইনাস হবে। 6 আর 2 8, 2 28 ইকুয়ালস টু কত, 0। তার মানে 28x ইকুয়ালস টু 28, তার মানে x ইকুয়ালস টু কত হবে 28 বাই 28, কাটাকাটি করলে কত হবে 1, তার মানে x ইকুয়ালস টু কত হবে 1। এইবার কি করব, এই 1 নং এ কি করবো বাবা, 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 1 বসিয়ে দেবো, ঠিক আছে? তো 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, কি পাবো দেখি, 7 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, সরি হ্যাঁ ইকুয়ালস টু 6, আমি 6টাকে ওদিকে নিয়ে গেলাম। 7 ইন্টু 1, 7 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6। তাহলে 7 ইন্টু 1 করলে কত হবে, 7 ইন্টু 1 করলে হবে 7 মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 6। এই 7টাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6 মাইনাস 7, তার মানে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1, তার মানে ওয়াই ইকুয়ালস টু কত হবে 1। তাহলে নির্ণেয় সমাধান আমার কি দাঁড়ালো, নির্ণেয় সমাধান কি দাঁড়ালো, x ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু 1, ঠিক আছে? তো জানিস তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তুই যদি গ্রাফে ফেলিস, ঠিক আছে, তো তাহলে বলছে এটা যদি গ্রাফে ফেলিস মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই গ্রাফে ফেলিস তাহলে এই সরলরেখা দুটো সরলরেখা, এটা একটা সরলরেখা, এই 1 নং সমীকরণটা একটা সরলরেখা, 2 নং সমীকরণটা একটা সরলরেখা। এই সরলরেখা দুটো কি হয় বাবা, 1,1 বিন্দুতে কি করে, ছেদ করে, 1,1 বিন্দুতে ছেদ করে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 1,1, তার মানে এখানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1,
ওকে, এই ধরনের জিনিসগুলো তুই যদি, এগুলো হচ্ছে রৈখিক সমীকরণ। দেখ লেখা আছে রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ মানে যদি তুমি এটাকে গ্রাফে প্লট করো তাহলে সেটা একটা সরল লেখা হবে বা রৈখিক আকার হবে। যখনই এটার ভ্যালু স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা তখনই কি হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। এটা দেখতে একটা বৃত্তের মতন, এটা হচ্ছে বক্ররেখা। এটা কি বক্র, কোয়াড্রাটিক। এটা ক্লাস 10-এ আছে। ক্লাস 10-এ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, ঠিক আছে, দুই চল নেই, দুই, এটা যেটা আছে এটা 11-এ আছে। ওকে, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখবি তোদের 3 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেখানে কিন্তু এই গ্রাফগুলোই দিয়ে দেবে, এবং এগুলোই দিয়ে আমাকে কি করতে হবে, গ্রাফের মধ্যে 3টে পয়েন্ট বসিয়ে আঁকতে হবে। ঠিক আছে, তোদের যদি মনে হয় তোরা বলবি, আমি ওটারও একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, অঙ্কটাকে দেখে নে খুব সুন্দরভাবে। আরো একটা ট্রিকি অঙ্ক নিয়েছি, দেখ এই অঙ্কটা দেখ খুব ট্রিকি। দেখ পি প্লাস টু প্লাস টু বাই কিউ মাইনাস টু ইকুয়ালস টু 3, 6 ইন্টু পি প্লাস টু প্লাস 5 বাই কিউ মাইনাস টু ইকুয়ালস টু 1। তাহলে তোরা কিন্তু এতক্ষণে যেটুকু পড়েছিস বা যেটুকু দেখেছিস সেটুকুতে তোদের নলেজ হয়ে গেছে যে পি প্লাস কিউটাকে, সরি পি প্লাস টুটাকে কিছু একটা ধরে নিতে হবে, আর কিউ মাইনাস টুটাকে কিছু একটা ধরে নিতে হবে। তাহলে আমি তোদের বলছি, দেখ ধরি, কি ধরবো, ধরি পি প্লাস টু ইকুয়ালস টু এক্স। কি ধরলাম, পি প্লাস টু ইকুয়ালস টু এক্স। এবার তোরা আমাকে বলবি তাহলে স্যার ধরুন কিউ প্লাস টু ইকুয়ালস টু ওয়াই। আলাম না, আমি এখানে কি করব, ইচ্ছা করে জিনিসটাকে আরেকটু ট্রিকি করার জন্য 1/q - 2 = y ধরব। দেখ কতটা সুবিধা হবে, দেখ একটু যদি ডিফারেন্স চিন্তা করি কতটা তাড়াতাড়ি হয় অঙ্কটা। দেখ তাহলে এটা x ধরলাম, 1/q - 2টাকে আমি কি ধরেছি, y ধরেছি। তাহলে 1/q - 2টাকে y ধরি, তাহলে দেয়ারফর কি দাঁড়াচ্ছে, দেয়ারফর এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই। ঠিক আছে, তাহলে 1 নং এতে কি আছে দেখো, 1 নং এ আমি ওটাকে কি লিখতে পারি, তাহলে x প্লাস 2y লিখতে পারি না, 1 বাই এটাকে 2y ইকুয়ালস টু 3। আর এটাকে কি লিখতে পারি, 6x মাইনাস 5y ইকুয়ালস টু কত, 1। এটাকে নাম দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে নাম দিলাম 4 নম্বর সমীকরণ। এই 1/q - 2টাকে ধরলে কিন্তু তাড়াতাড়ি, নাহলে এটা 2/y হয়ে যেত, 5/y তো তাও হতো, হতো না যে তা না, কিন্তু আমি জিনিসটাকে একটু শর্ট করলাম আর কি। তাহলে এই 3 নম্বর সমীকরণটাকে আমি যদি 6 দিয়ে আর এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলেই আমার হয়ে যাচ্ছে। লিখবি এই লেখাটা, আমি আর লিখছি না। তাহলে কত হবে, 6x প্লাস 2y ইকুয়ালস টু, ওই সরি 6 দিয়ে গুণ করলে কত হবে, 12y ইকুয়ালস টু 18। আর এখানে 6x মাইনাস 5y ইকুয়ালস টু কত, 1। তাই তো, হলো, হলো কি হলো না, ঠিক করেছি, কোনো আশা করি কোনো ভুল করিনি। তাহলে এটাকে আমি যদি সাইনটাকে সেম সাইন আছে চেঞ্জ করি, তাহলে এটা মাইনাস, এটা কি হয়ে গেল বাবা, কেটে গেল। তাহলে 12 আর 5 যোগ করলে কত হয়, 17, 17y ইকুয়ালস টু 17। তাহলে y ইকুয়ালস টু কত হবে, 17/17, কাটাকাটি করলে কত হবে, তাহলে y ইকুয়ালস টু 1। তাহলে এই y ইকুয়ালস টু 1 3 নম্বরে বসিয়ে দাও, 3 নম্বর তো বলছে y ইকুয়ালস টু 1 3 নং সমীকরণে বসিয়ে দিই। বসিয়ে দিলে কি পাবো, পাবো হচ্ছে x প্লাস 2 ইন্টু 1 ইকুয়ালস টু 3, x প্লাস 2 ইন্টু 1 ইকুয়ালস টু 3। তাহলে x ইকুয়ালস টু 3 মাইনাস 2, তার মানে x ইকুয়ালস টু 1। ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু x এর মান আর y এর মান ধরে নিয়েছি, আমাকে কিন্তু x আর y এর ভ্যালু বার করতে বলেনি। কার ভ্যালু বার করতে বলেছে, বলেছে হচ্ছে p আর q এর ভ্যালু। সমাধান করতে হবে এখানে আমাকে p আর q এর, তাই তো। তাহলে সুতরাং দেখে নিই, সুতরাং কি হলো, p প্লাস 2 ইকুয়ালস টু x, p এখন লিখি, এখন p প্লাস 2 ইকুয়ালস টু x, x এর মান কত পেয়েছি 1, তাহলে দেয়ারফর p প্লাস 2 ইকুয়ালস টু 1, তাহলে p ইকুয়ালস টু 1 মাইনাস 2, p ইকুয়ালস টু মাইনাস 1। ওকে, আর এখানে 1/q - 2 ইকুয়ালস টু y আছে, তাই তো। তাহলে 1/q - 2 ইকুয়ালস টু y। ব্যাস, আমি এখানে q এর মান, y এর মান কত বসাবো, y এর মান বসাবো 1। তাহলে 1/q - 2 ইকুয়ালস টু কত হলো, 1 হলো। উল্টে দে, উল্টে দিলে q - 2 ইকুয়ালস টু 1, কে উল্টে দিলে তো 1ই হয়। তাহলে q ইকুয়ালস টু 1 প্লাস 2, q ইকুয়ালস টু 3। তাহলে দেয়ারফর নির্ণেয় সমাধান কি লিখবো, p ইকুয়ালস টু -1, q ইকুয়ালস টু 3। দ্যাটস ইট। কিছু আছে বল, কিচ্ছু নেই,
কোনো রকম কোনো ক্যালকুলেশনের কিন্তু কোনো ঝামেলা নেই। আমি এখনো পর্যন্ত যে কটা অঙ্ক করেছি একটা প্রবলেমও কিন্তু আমি কিন্তু কোনো রকম হ্যাপাজার্ড ক্যালকুলেশন দিয়ে অঙ্কটা করিনি। ঠিক আছে, যখন আমি পরিমিতি পড়াবো তখন দেখবি কত রকম ভাবে আমি ক্যালকুলেশন করবো, এই ক্যালকুলেশনটাই ম্যাথমেটিক্সের ইন্টারেস্ট গ্রো করে। ঠিক আছে, তুই যখন শর্ট শর্ট করে ক্যালকুলেশন গুলো করতে পারবি না, এটাতে ইন্টারেস্ট গ্রো করে। আমি ভিডিও দেবো পরিমিতির, চিন্তা নেই, দেখবি কত বড় বড় ক্যালকুলেশন কিভাবে রাফ ক্যালকুলেশন না করে জিনিসটাকে নামিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এটাকে দেখ ভালো করে। আচ্ছা, এই অঙ্কটা দেখ, এই যে অঙ্কটা আমি নিয়েছি এই অঙ্কটা বইতে আছে, কিন্তু 90% বাচ্চাদের এই অঙ্কটা দেখলেই ভয় লাগে। ঠিক আছে, তো এই অঙ্কটার সলভ করার জন্য ফার্স্ট যে ট্রিকটা মনে রাখতে হবে, প্রথমেই আমি বলে দিচ্ছি, প্রথমেই আমি রিভিল করে দিচ্ছি, মাথায় রাখবি যে আমি এক্সটাকে নয় ওয়াইটাকে এলিমিনেট করব। কোনটাকে এলিমিনেট করব? ওয়াইটাকে এলিমিনেট করব, এক্সটাকে এলিমিনেট করব না, ওয়াইটাকে এলিমিনেট করব। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখ, এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি, bx প্লাস ay ইকুয়ালস টু, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এলসিএম হয়ে গেল, তাই তো? তাহলে কি করবো এবার? বলছে এটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমি কেটে দিই তাহলে কি পড়ে থাকছে? 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বাম দিকে আমার কি পড়ে থাকছে? bx প্লাস ay, bx প্লাস ay। আমি এই জিনিসটাকে 2 নম্বর নাম দিচ্ছি। এবার আমি যেটা বলেছি যে এখানে ওয়াইটাকে আমি কি করব? সেম করব। কেন করব একটু পরেই তোরা বুঝতে পারবি, ভালো করে দেখ। বি এর ওয়াই এর কোএফিশিয়েন্ট এখানে কত আছে? বি আছে, আমি এটাকে কি করছি? বি দিয়ে মাল্টিপ্লাই করছি, এইখানে কি দিয়ে মাল্টিপ্লাই করছি? এ দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, এক্স দিয়ে যে হতো না তা না, এক্স দিয়ে হতো, কিন্তু ওয়াই দিয়ে একটু ক্যালকুলেশনটা শর্ট হয়, একটু মনে রাখতে হবে এই জিনিসটা, আর কিছু না। কি লিখবো? 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। এটা তোরা লিখতে পারবি? চল দেখ তো কি আসে তাহলে গুণ করলে। এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, তাই তো, প্লাস সরি ইকুয়ালস টু এ, তাই তো? এটার সাথে গুণ করলে কত হবে? বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়ালস টু, এটার সাথে গুণ করলে 2a, বির সাথে বি গুণ করে বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখ আমি যদি এটাকে এরকম করি, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, খুব ইজিলি আমি বলতে পারি এটা কি হয়ে যাবে? কেটে যাবে। এতক্ষণে কিন্তু তোরা এই জিনিসগুলোকে ভালো করে বুঝে গেছিস, যদি আমার ভিডিওটা প্রথম থেকে একদম ভালো করে দেখে যাস। তাহলে দেখ এইখানে এটাকে লিখবো আমি এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু এ মাইনাস 2ab স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখ কতটা সহজ লাগছে, দেখ এক্স কমন নিলে এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যদি এলসিএম করি তাহলে এর সাথে স্কোয়ার গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে? এ কিউব হয়ে যাবে। এটা হবে এ কিউব মাইনাস এর সাথে বি স্কোয়ার, সরি প্লাস এর সাথে বি স্কোয়ার করলে এ বি স্কোয়ার হয়ে যাবে। দেখ ডান দিকে কিন্তু অলরেডি আমাদের মাইনাস 2ab স্কোয়ার বসে আছে, এই কারণেই আমি ওয়াইটাকে এলিমিনেট করতে বলেছি। তাহলে তুই চিন্তা কর এখানে আমার কি আসছে? এক্স ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, দেখ এখানে এ কিউব আছে, এ কিউবটাকে আমি এ কিউব রাখছি, আর এখানে প্লাস এ বি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরও দেখবি এই দেখ এক্স ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এই দুটো থেকে আমি এ কমন নিই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখ কত তাড়াতাড়ি আমাদের এক্স এর মান বেরিয়ে গেল। এখান থেকে স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলে এক্স ইকুয়ালস টু এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ভুলেও কিন্তু এইটাকে আবার 2 নম্বর সমীকরণে বসানোর চেষ্টা করিস না। আমরা কোথায় বসাবো? এক্স ইকুয়ালস টু এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে 1 নম্বর সমীকরণে বসাবো। ওকে, তো দেখ কি হবে। বলছে এ, সরি
এক্স ইকুয়ালস টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? এ ইন্টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়ালস টু কত? 1। তাহলে এর সাথে এটা গুণ করলে কত হবে? এ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়ালস টু কত? 1। তার মানে বি ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস, আজকালকার ছেলেপিলেরা, আচ্ছা সরি, তা বি ওয়াই ইকুয়ালস টু কত? 1 মাইনাস এ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার কি হবে? এইবার বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু করলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি করে দিলাম? কেটে দিলাম। তার মানে বি ওয়াই ইকুয়ালস টু বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই বি কি হয়ে গেল? কেটে গেল। ওয়াই ইকুয়ালস টু বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান আমি কি লিখবো? এক্স ইকুয়ালস টু এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওয়াই ইকুয়ালস টু বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই এত বড় একটা অঙ্ক আমি করেছি, এত বড় অঙ্কের ক্যালকুলেশন করেছি, কিন্তু কোন রকম কিন্তু হ্যাপাজার্ড ক্যালকুলেশন আমি করিনি যে খুব কঠিন করে আমি ক্যালকুলেশনটা করেছি। সবার আগে আমি বলেছি এই অঙ্কটা যখনই তুই চোখে দেখবি সবার আগে তুই মাথায় রাখবি আমি ওয়াইটাকে এলিমিনেট করব, এক্সটাকে এলিমিনেট করব না। আবারও একবার বলে দিচ্ছি যে এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন জাস্ট লসাগু করেছি, এলসিএম করে উপরে তুলেছি, এইটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলেছি, নিয়ে কাটাকাটি করে জিনিসটাকে রেখেছি। এবার আমার কাজ হচ্ছে ওয়াইটাকে তুই যদি এলিমিনেট করিস দেখবি অটোমেটিক্যালি যে জিনিসটা ক্যালকুলেশনটা আসবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, আর এইখানে দেখবি এই যে জিনিসটা ছিল এ বি স্কোয়ার মিলে যাবে। ওকে, দেখে নে একটু। নিয়েছি ঠিক এবি দিয়ে। দেখ এই অঙ্কটা ক্ষেত্রে মাথায় রাখবি যে এই অঙ্কটাকে আমরা কি করব? আগে ওয়াইটাকে এলিমিনেট করব। ঠিক আছে, তার জন্য একটু সাজিয়ে নিচ্ছি অঙ্কটাকে। কিভাবে সাজাবো দেখ ভালো করে। এইটার সাথে বি গুণ করব, এইটার সাথে এ গুণ করব, যাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন, তাই তো? কোনাকুনি গুণ করছি। বি ইন্টু এক্স প্লাস এ ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই প্লাস বি। তাহলে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু এ ওয়াই প্লাস এ বি। তাহলে দুদিকে প্লাস এ বি কি হয়ে যাবে? কেটে যাবে। তার মানে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ, আর এই জিনিসটাকে আমি নাম দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমি ওয়াইটাকে যেহেতু এলিমিনেট করব, এক্স এই ওয়াই এর কোএফিসিয়েন্ট কত আছে? এ আছে। তাহলে আমি এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করব। কি লিখবো? লিখবো হচ্ছে 1 নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করলে হবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, এইখানে গুণ করলে কি হবে? এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই নাকি ইকুয়ালস টু কত হবে বাবা? এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। ঠিকঠাক করেছি তো? কোনো ভুল করিনি আশা করি। ঠিক আছে, একদম আশা করি ঠিক আছে। চলো এইবার আমি কি করব? দেখো সেম সাইন আছে, তার জন্য আমাকে কি করতে হবে? সাইনটাকে চেঞ্জ করতে হবে। চলো সাইনটাকে চেঞ্জ করি। সাইনটাকে চেঞ্জ করলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। ওকে, ব্যাস, এটা কেটে দাও। তাহলে কি হবে? বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো থেকে আমি যদি সরি এটা তো কেটে গেল, এটা ওয়াই এক্স হবে। হ্যাঁ, এটা ভুল করে আমি ওয়াই লিখে দিয়েছি, এক্সট্রিমলি সরি। তাহলে এই দুটো থেকে আমি যদি মাইনাস এক্স কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটো থেকে যদি আমি মাইনাস এ কমন নিই তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখলি কত তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল। এইখানে এই মাইনাস কেটে গেল, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গিয়ে এক্স ইকুয়ালস টু এ পড়ে থাকলো। তাহলে এই এক্স ইকুয়ালস টু এ আমি 1 নম্বরে বসাবো বা 2 নম্বরে বসাবো, যেটা 2 নম্বরে বসানোর দরকার নেই, 1 নম্বরেই বসাবো। তাহলে এক্স ইকুয়ালস টু এ 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বি ইন্টু এ মাইনাস এ ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এই এ বিটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বি। দুদিকে মাইনাস মাইনাস আমি কি করছি? কেটে দিচ্ছি।
এও কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে y ইকুয়ালস টু বি। তাহলে বল, তাহলে কি আসলো, নির্ণেয় সমাধান আমি কি লিখবো, x ইকুয়ালস টু a আর y ইকুয়ালস টু বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইবার ঘটনা হচ্ছে আমি এই জিনিসটাকে যে করালাম, দেখ এখানেও কিন্তু আমি কোনো রকম কোনো রাফে কোনো ক্যালকুলেশন করিনি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে এই যে কটা অঙ্ক আমি করেছি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা টাইপের, এর বাইরে আর কোনো রকম কোনো অঙ্ক কিন্তু হয় না। বুঝতে পেরেছিস? তোরা এইগুলোকে ভালো করে করলে এই ধরনের যত অঙ্ক আছে, অপনয়নের যত রকমের যত টাইপের অঙ্ক ছিল, একদম সহজ থেকে কঠিন পর্যন্ত আমি সম্পূর্ণ কিন্তু কভার করে দিচ্ছি এই কটা অঙ্কের মধ্যে। এর বাইরে কোনো অঙ্ক, মানে এই টাইপের বাইরে কোনো অঙ্ক কিন্তু তুই পাবি না। যদি পাস তাহলে আমাকে জানাবি, আমি সেই অঙ্কগুলোকে করে দেওয়ার চেষ্টা করব। আমি তো পাইনি। সাধারণত বইয়ের বাইরে, বইতে যে কটা অঙ্ক আছে প্লাস বইয়ের বাইরে যে কটা অঙ্ক আছে, যেগুলো আমাদের লোকাল স্কুলগুলোতে আসে সেগুলোতে, প্লাস মিশনে যে স্কুলগুলোতে আসে, মিশনীয় স্কুলগুলোতে সমস্ত অঙ্ক কিন্তু আমি করানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তোরা দেখবি, ভালো করে বুঝবি, এবং এরপরে আমি তোদের যেটা শেখাবো সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, তো কারণ বজ্রগুণন পদ্ধতি নিয়ে সবার সমস্যা হয়, আগে আমি বজ্রগুণনটা শেখাবো, তারপরে আমি বাকি দুটো প্রসেস দেখাবো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানাবি। সবাইকে টাটা।